কোন মা সন্তানের দাফন করে ঘরে ফিরে আসতে পারবে না। ইসমাইলের জন্য আম্মা জান হাজরা কয়, আল্লাহ, আমি মার হাতে বানায় আর সন্তানের বাড়ির মধ্যে দাফন করে দেওয়া লাগবে। ওখান থেকে দৌড়ে এসে দেখে ইসমাইল এখনো জীবিত। মা এবার বারো পাহাড়ের দিকে একটা দৌড়, ওখানে পানির মতো দেখা যায়। দৌড়ে যায় দেখে ওখানে পানি নাই, ওখানে বালি আর বালি। আল্লাহ রে কই, আল্লাহ, আমি বুঝি এখন যায় আমার সন্তানটারে নিজের হাতে দাফন করে দেওয়া লাগবে। এদিক দিয়ে আল্লাহর আরশে আজিম কাঁপতেছে রে ভাই। ফেরেশতারা কয়, আল্লাহ, আপনি কেমন আর পরীক্ষা করবেন? মার সন্তানের কেমন পরীক্ষা দিবেন রে আল্লাহ? ইসমাইল তো এখন মারা যাবে। আল্লাহ, আল্লাহ কয়, জিবরাইল যা যা, তাড়াতাড়ি ইব্রাহিমের পায়ের কাছে তোর পাখা মাইরা দে। মরুভূমির যেখানে পানি নাই ওখানে পানি দিতে পারে কে? এবার পাখা মাইরা দিল, মাটির নিচ থেকে পানি উঠা আরম্ভ হয়ে গেল। হাজরা দৌড়ে আইসা দেখে ইসমাইলের কাছে পানি। পানি দেখা আল্লাহর শুকরিয়া আদায় কইরা এবার পানির চতুর্পাশে বান দেয় আর কয়, পানি জমজম, এখানে জয়মা থাক। আমার আল্লাহ ইসমাইলের থেকে ওই জমজমের কূপ আল্লাহ জারি করে দিলে। আজ লক্ষ লক্ষ লিটার পানি উঠানো হয়। 1400-1450 বছর হয়ে গেল। মক্কা থেকে মদিনায় প্রত্যেক দিন লক্ষ লক্ষ টন পানি নেওয়া হয় হাজীদেরকে পান করানোর জন্য। বিজ্ঞান বলে যত কোটি কোটি টন পানি উঠানো হয়, ওই জমজমের কূপ থেকে একটা চুল পরিমাণ পানি কোনোদিন কমে না। আল্লাহ কয়, হাজেরা, তোর এই দৌড়াদৌড়ি আমার এত ভালো লেগেছে রে হাজেরা। আমি আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত জারি রাখবো। যত হাজির আসবে নবী উম্মতের জানিয়ে দেন, আপনার উম্মতেরা হজ করার জন্য মক্কায় আসবে আর দৌড়াবে না, সাফা মারওয়ায় হবে না। আপনার উম্মতের যত হাজির হজ করতে আসবে তারা হাজরার মতো, হাজরা যেমন পাগল হইয়া দৌড়াইছে, ওই সাফা মারওয়ার মধ্যে তারাও দৌড়ানো লাগবে। এবার সন্তানের পানির ব্যবস্থা, পানি খাওয়াইলেন। আল্লাহ জমজমের পানির মধ্যে সব ধরনের ভিটামিন দিয়া দিলেন। এর নবীর উম্মতের দল। পানি যেখানে যায় ওখানে পশু পাখি যায়, ওখানে পশু পাখি আসা আরম্ভ হয়ে গেল। আর ওই ব্যবসায়ীরা এদিক দিয়া যায় পানি। এবার কয়েক, কিরে এখানে পশু পাখি কেন? এখানে মনে হয় পানি আছে। যায় দেখে এত মধুর মিষ্টি পানি। আর 1400 বছর পরও কেউ যদি জমজমের পানি দ্বারা নিয়ত করে পান করে, আমার আল্লাহ ওই নিয়ত তার পূরণ কইরা দেয়। মানুষের জমজমাট আরম্ভ হয়ে গেল। এ নবীর উম্মতের দল। আল্লাহর নবীর ইসমাইল বড় হইতে আরম্ভ করলো। এবার মানুষ পানি নেয়, কিছু খাবার দেয়, পানি নেয়, কিছু খাবার নেয়। ওখানে মানুষ ঘর বাড়ি বানানো আরম্ভ করলো। এবার ইসমাইল বড় হয়, কোন রাওয়ায়াতে 8 বছর, 10 বছর, 14 বছর হওয়ার পর আল্লাহ কয়, ইব্রাহিম, সন্তানের বুঝি মোহাব্বত করেন? হয় না, আল্লাহ আপনার ভালোবাসি, দুনিয়ার কিছুকে আমি ভালোবাসি না, সব থেকে বেশি আপনাকে মোহাব্বত করি। আল্লাহ ইব্রাহিম নবীর স্বপ্নে দেখায়, ইব্রাহিম পয়গম্বর আপনার আদরের বস্তুকে কুরবানি করেন। একদিন, 2 দিন, 3 দিন পর ইব্রাহিম নবী জানতে পারলেন আমার দুনিয়া আদরের বস্তু ইসমাইল ছাড়া কেউ নাই। ইসমাইলের এবার ইব্রাহিম পয়গম্বর এবার ঘর থেকে সাজে গুছে নিয়ে রওনা করলেন জবাই করার জন্য। হুকুম কার? জোরে কোন, আরো জোরে কোন।
সন্তানের মাঝপথে দিয়ে কই সন্তান, আবার আল্লাহ বলছে তোরে জবাই করার জন্য। সন্তান এবার কয় আব্বা যান, আপনি তাড়াতাড়ি আপনার আল্লাহর হুকুমটা পালন করেন। আল্লাহর কাছে এত ভালো লাগছে কথাটা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। ইসমাইল বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর কাছে তো ভালো লাগছে। আল্লাহ কয় ইব্রাহিম নবী যখন বললেন ইসমাইল তোমারে জবাই করতে বলছে আল্লাহ, ইসমাইল কয় আব্বা তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করেন, তবে আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীর মধ্যে পাবেন। এর নবীর উম্মতের দল ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে গেল। এবার সন্তান ইসমাইলের জবাই করবে আব্বা। দুনিয়াতে আব্বারে আল্লাহ ক্ষমতা দেন নাই সন্তানের জবাই করার মতো, কারণ আব্বা কোনদিন সন্তানের গলায় ছুরি লাগাইতে পারে না। কেউ যদি সন্তানের আঘাত করে আব্বা পারে না, ওরে মাইরা ফালাইয়া দেয়। কত জায়গায় আমরা দেখি মারামারি হয় কি নিয়ে, সন্তান নিয়ে, আছে না নাই? কারণ আব্বা আম্মার আল্লাহ এমন একটা মায়া দয়া দিয়া বানাইলেন। কিন্তু ইব্রাহিম নবী আল্লাহর হুকুমের কাছে সব সিলিন্ডার হয়ে গেল। সন্তানও রাজি, আব্বাও রাজি। কার হুকুম জোরে কন, আরো জোরে কন কার? সন্তানও রাজি, আব্বাও রাজি। এবার ইব্রাহিম নবী ছুরিটা ধার দিয়া নিলেন। ইসমাইল এবার কয় আব্বা যান, আপনার কাছে আমার কিছু ওসিয়ত। ও আব্বা আমার জামাটা খুইলা নেন, আর জামাটা নিয়ে আমার মার কাছে আপনি দিবেন। কারণ আপনি যখন ছিলেন না, আমার মা আমাকে দিয়ে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে করে আমাকে বড় বানাইছে। আপনি এই জুব্বাটা নিয়ে আমার মার কাছে দিবেন, আমার মা জুব্বা দেখে একটু সান্ত্বনা পাবে। ও আব্বা, তার মানে বলবেন আমাকে যেন আমার মা মাফ করিয়া দেয়। আর আপনি আমার চক্ষু দুইটা বেঁধে নিবেন, আমার পাও দুইটাও বেঁধে নিবেন, হাত দুইটাও বেঁধে নিবেন। কারণ আমার গলায় যখন ছুরি চালাইবে, আমি মানুষ হিসাবে হয়তো একটু নড়াচড়া করবো, বেয়াদবি হয়ে যাবে, আর আপনার জবাই করতে কষ্ট হয়ে যাবে, আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে। ও আব্বা, আমার হাত পাও বেঁধে নিবেন, আর আবার চক্ষু বেঁধে নিবেন, আপনার চক্ষু বেঁধে নিবেন। কারণ আপনি আমার দিকে তাকাইলে আপনি বাবা হিসাবে মায়া লাগবে। কারণ সন্তানের জন্য বাবার কত মায়া। সন্তানের বাবা কত কষ্ট করে করে তার খানার ব্যবস্থা করে, আর আশাগুলা পূরণ করে দেয়। আব্বা যান, আপনি চোখ দুইটা বেঁধে নিবেন। এর নবীর উম্মতের দল এদিক দিয়ে ইব্রাহিম নবী আবার ইসমাইলের জমিনে শোয়াইয়া জামাটা খুলিয়া এবার হাতের মধ্যে রশি লাগাইয়া, পার মধ্যে রশি লাগাইয়া সন্তানের গলার মধ্যে ছুরিটা চালানো আরম্ভ করে দিলেন। আসমানের ফেরেশতারা কান্নার আওয়াজ, ও আল্লাহ, জমিনে একটা ঘটনা ঘটে যাবে, কিয়ামত পর্যন্ত এটা একটা নজির হয়ে থাকবে। দেখো দেখো, বাপ হয়ে সন্তানের জবাই কইরা দিছে আল্লাহ। আল্লাহ যেমনি ইব্রাহিম ছুরি চালায়, এখন তো ইসমাইল জবাই হয়ে যাবে। আল্লাহ কই ফেরেশতা যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যা। আর ইসমাইলের সরাতে আমি ইব্রাহিমের উপরে খুশি হয়ে গেছি, আর ইব্রাহিমের ইসমাইলের সরাতে দুম্বাটা শোয়া দাও।
আবার জিব্রাইল আমিন দৌড়ে আসলেন, আইসা ইসমাইলকে সরাইয়া ওই ইব্রাহিমের চুলের নিচে দুম্বা দিয়া দিলেন। দুম্বা জবাই হয়ে গেল, আর ইব্রাহিম নবী আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এ নবীর উম্মতের দল, দ্বিতীয় সূচনা হলো ইব্রাহিম নবীর থেকে কুরবানি। 3 নাম্বার কুরবানি শুরু হয়। আল্লাহ আমার নবীর উপর আয়াত নাজিল করে দেয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় নবী আপনাকে হাউজে কাউসার দান করলাম। আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে হাউজে কাউসার দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার নামাজ পড়েন। ফাসাল্লি, নামাজ আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং কুরবানি করেন আপনার আল্লাহর জন্য, রবের জন্য। কার জন্য? জোরে কোন। আল্লাহ কয় আপনাকে হাউজে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কি করেন? আপনি কুরবানি করেন, নামাজ পড়েন আপনার রবের নামে। আল্লাহ আরেক আয়াতে জানিয়ে দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য? ওখান থেকে কুরবানি শুরু হয়। সাহাবায়ে আকরাম নবীরে জিজ্ঞাসা করে, নবী আমার এই কুরবানিটা কি, এটা কেন করব আমরা? নবী বলে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর সুন্নত। তাহলে আমরা জানলাম কুরবানির ইতিহাস কোথা থেকে শুরু। 1 নম্বর হলো আদম আলাইহিস সালামের সন্তানেরা কুরবানি করেছেন। কার হুকুমে? জোরে কোন, জোরে কোন, আরো জোরে কোন। কার হুকুমে? ইব্রাহিম নবী সন্তানকে কুরবানি করতে নিয়ে গেছেন। কার হুকুমে? 3 নম্বরে আল্লাহ নবীকে বললেন, নবী আপনি কুরবানি করেন, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য এবং কুরবানি করেন। এবং আল্লাহ তাআলা নবীকে বললেন, আপনি বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মারা যাওয়া সব কার জন্য? জোরে কোন। তাইলে আমরা কুরবানি করব কার জন্য? আরো জোরে কোন। কার জন্য? সন্তানেরা গোশত কই থেকে খাবে, এই জন্য। সব এই আলোচনায় কি বুঝলেন? কুরবানি কার জন্য? কিন্তু এখন কুরবানি সমাজের মানুষ করে, নতুন আত্মীয় করছি, ব্যয় বেইনেরা কি বলবে?